নমস্কার বন্ধুরা, পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। আজকে নিয়ে এসেছি উচ্ছের ভীষণ মজার দারুণ স্বাদের একটা রেসিপি। উচ্ছের নাম শুনলে আমরা ছোট থেকে বড় সকলেই নাক সিঁধিয়ে পালিয়ে যাই। উচ্ছে খেতে অনেকেই পছন্দ করেন না, আবার অনেকেরও পছন্দর হয়। আজকের এই রেসিপিটি আপনাদের সকলের জন্য অবশ্যই দেখবেন, আর আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এখানে আমি 200 থেকে 300 গ্রামের মতন বড় বড় দুটো দেখছেন উচ্ছে নিয়ে নিয়েছি। আর এই উচ্ছেটাকে প্রথমে আমি একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এখানে দেখুন দুটো উচ্ছে আমি খুব ভালোভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করে নেওয়ার পর দেখুন তার যে বীজ আছে ওই বীজটা আমি বের করে নিচ্ছি। আপনারা যদি খেতে চান তাহলে রাখতে পারেন। এখানে আমি সমস্ত বীজটা বের করে নিলাম। এরপর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন মাখিয়ে মিনিমাম 5 মিনিট মতন ছেড়ে দিব। এখানে দেখুন 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। আর দেখুন উচ্ছে থেকে কতটা জল বেরোচ্ছে। এইভাবে একবার উচ্ছেকে নুন মাখিয়ে কিছুক্ষণ ছেড়ে যদি এইরকম জল চিপে বের করে দেওয়া হয় তাহলে উচ্ছের গায়ে যতটা পরিমাণ তিতা থাকে কিন্তু অনেকটা পরিমাণ কমে যায়। যে কারণে তিতার জন্য আমরা উচ্ছে খাই না। এইভাবে করে নিলে কিন্তু তিতাটা অনেকটাই কমে যায়। তবে সম্পূর্ণ তো কমানো যাবে না, এটা একটা তিতা সবজি। তবে যতটা পরিমাণ কমানো যায় এইভাবে কিন্তু করলে অনেকটাই তিতা কমে যায়। উচ্ছে থেকে যে জলটা বেরিয়েছিল ওটা ফেলে দিব, ব্যবহার করব না। আর এখানে দেখুন উচ্ছেটাকে ঠিক এইভাবে শুকনো করে চিপে চিপে জলটা বের করে নিতে হবে। এরপর এতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে বেশ কিছু পরিমাণ রসুন কুচি, তার সাথে ঝালের জন্য দিয়ে দিব এখানে লঙ্কা কুচি। এরপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর নিয়েছি এখানে হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ো, হাফ চামচ নিয়েছি লঙ্কা গুঁড়ো, তার সাথে হাফ চামচ ধনে গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচ এখানে কালো জিরে দিলে এর ফ্লেভারটা ভালো আসে। এরপর নিয়েছি এখানে 1 চামচ ভরে আমচুর পাউডার না থাকলে এখানে লেবুর রসও দিতে পারেন। একটু টক জাতীয় কিছু দিলে যেহেতু তেতো জিনিস তাহলে ভালো লাগবে খেতে। এরপর বাইন্ডিং যাতে ভালো আসে তার জন্য এখানে 2 চামচ নিয়েছি বেসন, আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। এরপর কি করব না সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, যে কারণের জন্য বাড়িতে কেউই উচ্ছে খেতে চায় না, ঠিক এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন, তাহলে দেখবেন বড়রা কেন ছোটরাও কিন্তু চেয়ে খাবে। ভীষণ টেস্টি হবে আর তেতো ভাবটাও চলে যাবে। এখানে দেখুন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর কি করব না অল্প অল্প করে হাতের তালুতে নিব আর একটা বড়ার আকার দিয়ে দিব। ঠিক এইভাবে আপনারা এখানে আপনাদের পছন্দে কিন্তু শেপটা দিতে পারেন। আমি কিন্তু এইভাবে একটু গোল করে চ্যাপটা করে বড়ার মতন শেপটা দিয়ে দিচ্ছি। আর একইভাবে এখানে সমস্ত বড়াগুলো প্রথমে কিন্তু বানিয়ে নিব। এখানে আমার সমস্ত বড়াগুলো বানানো হয়ে গেছে। এরপর ভেজে নিব। তার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটাকে হাই ফ্লেমে গরম করা যাবে না, মিডিয়াম ফ্লেমেই গরম করতে হবে। আর ফ্লেমটাকে এখানে মিডিয়াম টু লো রাখতে হবে। কিছুক্ষণ পর যখন বড়ার এক পিঠ এইভাবে একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে নিব। এইভাবে উল্টে পাল্টে বড়াটিকে একটু লাল করে ভেজে নিতে হবে, আর একটু ক্রিস্পি করে ঠিক বড়ার মতন আনতে হবে ভেজে। এখানে দেখুন উল্টে পাল্টে আমি ঠিক এইভাবে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি বানিয়ে উচ্ছে কাউকে খাওয়ান বাড়িতে কেউ বুঝতেই পারবে না যে এটা উচ্ছের বড়া। আর যাদের একটু উচ্ছে খেতে ভালো লাগে আর কি, তারা যদি এইভাবে একবার বানিয়ে খান তাহলে দেখবেন বারবার কিন্তু এইভাবে উচ্ছেটিকে ভেজে খাবেন। ভীষণ টেস্টি হয়। আর এইরকম উচ্ছের বড়া কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। এখানে দেখুন উচ্ছেটিকে আমি উল্টে পাল্টে পুরো লাল করে ক্রিস্পি করে ভেজে নিয়ে এসেছি। আর উচ্ছেটিকে আমি এখানেও দেখুন বের করে এনেছি। অনেকটাই খাস্তা হয়েছে, উপরে পুরো খাস্তা মুচমুচে থাকবে, ভেতরে একটু নরম থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আজকের আমার এই উচ্ছের বড়া রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।